আমি জনগণকে জিজ্ঞেস করবো, চাঁদাবাজ যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এলাকা তো দূরের কথা, আমার এলাকার আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না, মানুষজন রাত্রে ঘুমাতে পারবে না। বাকি জায়গা যা আছে রূপগঞ্জের ওইটাও দখল করে নিয়ে যাবে এরা। যদি ভালো কাজ করতে চান আমার সাথে আসেন, আমরা সবাই মিলে ভালো কাজ করি, মানুষের সেবা করি, মানুষের বন্দুক দেখাবো না, রামদাও দেখাবো না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি এই ধরনের চাঁদাবাজি বন্ধ করা যায়, আমি আপনাকে বলবো 20 থেকে 30% দ্রব্যমূল্যের দাম কমে যাবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনারা তো হোলসেল মার্কেট, আপনারা তো নানান জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, যদি 20 থেকে 30% জিনিসপত্রের দাম কমে, যেটা প্রতিদিন মানুষ খায়, শাক সবজি মাছ এইটা ওটা, তাহলে আমরা তো এই দেশের নাগরিক। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেও বলি এখনও বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রশাসনকে স্ট্রংলি বলুন এই ধরনের ব্যক্তিদের অ্যারেস্ট করতে। ওরা ভুয়া দলিল বানানো, কাগজ বানানো আর হিসাব করে বাইর করে নিয়ে আসে। বলে কি যদি 50 বছর আগে বলে যে তার দাদার ওই যে অংশীদার, নানার অংশীদার, উমুক এইটা বানায় মনে তারা এই ধরনের কাজগুলো করে। আর প্রশাসনের লোকজন তো চুপ থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যদি 1.5 লক্ষ টাকা করে ওরা যে কাগজ একটা রিসিট, কাউকে রিসিট দিছে, কাউকে স্ট্যাম্প দিছে প্রতি দোকানে, তাতে আপনি হিসাব করলে 15 কোটি টাকা আসে। মাসে যদি তারা 25 লাখ টাকা করে পকেটে ঢুকাইছে, আর 400 দোকান থেকে 1.5 লাখ টাকা করে নিয়েছে, 6 কোটি টাকা, আর 25 লক্ষ টাকা করে যদি মাসে তারা পকেটে ঢুকাইছে সর্বনিম্ন। এই জায়গায় বাজার লাগছে, এখনও তো বাজার এটা 16 আনা লাগে নাই, এখন কেবল 4 আনা বাজার হয়েছে, এটা এখনও বাজার 16 আনা লাগে নাই। আমরা জানতাম যে উনায় যে হাবিব সাহেব, ডাক্তার সাহেব তারা জায়গা ভাড়া নিছে প্রধান সাহেবের কাছ থেকে, যে 10 বছরের কন্ট্রাক্টে নিছে, আমাদের সাথে 5 বছরের একটা ডিট করছে, 1,50,000 করে টাকা নিছে, আমাদের 5 বছর ডিট করছে, 5 বছর পরবর্তীতে আবার একটা ডিট করবে, চুক্তিপত্র হবে। ওখানে চুক্তিপত্রের আগেই তো ওনারা আমাদের সাথে 2 নাম্বারই করছে, যে এখন শুনতে পারতেছি যে এটা ভুয়া দলিল করে লইছে তারা। মানে আমরা টাকা দিতেও পারতেছি না, না দিয়েও পারতেছি না। টাকা দিলে হাবিব সাহেবের লোকে কুবাইব, আর টাকা না দিলে সেলিম সাহেব আমাদেরকে বার করে দেব, কারণ ওনার হচ্ছে জায়গার মালিক। তা আরতদার এই ঘরের ভিতরে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা করে লসে আছে। আজকে 4 আনা বাজার লাগছে না, কারণ বাজার, যাত্রাবাড়ি, গাজীপুর, শ্যামবাজার, এটা তো 16 আনা বাজার আছে। এই বাজার তো 4 আনা বাজার লাগে নাই। আমরা গ্যাপ পূরণ করবো, চাঁদা বিভিন্ন স্কুলের চান্দা, খেলার চান্দা, বিভিন্ন রকমের চান্দা আসে, এটা অফিস থেকে লোকজনে উড়াই দিছে। অনেক সময় একজন লগে আসছে, ওনারাই উড়াই নিছে, নাইলে একজন আরতদারে সাপোর্ট করে দিছে, ওনার সাথে কালেকশন করে নিয়ে গেছে।